হার্ডওয়্যার দেখলাম, সফটওয়্যার দেখলাম, অনেক ধরনের প্রজেক্ট দেখলাম, ইন্টারেস্টিং। এখন আমাদের অনেকের মনেই কিছু কোয়েশ্চেন থাকে যে এই প্রজেক্টটা কি, কেন, কিভাবে, কাদের জন্য, অনেক কোয়েশ্চেন। তো আমরা দেখি মানে কাউকে পাই কিনা যে হচ্ছে এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে একটু এক্সপ্লেইন করতে পারবে। তো আমরা দেখি কাকে খুঁজে পাই। আচ্ছা, ভাইয়াকে আমরা জিজ্ঞাসা করি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার নাম? অর্ণব। আপনি কোন ডিপার্টমেন্টে? সিএসসি ডিপার্টমেন্ট। এবার কি আপনার প্রজেক্ট ছিল, প্রজেক্ট শোতে? আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের নতুন ফ্রেশার আসবে, নতুন স্টুডেন্ট যারা আছে তারা পরের ট্রাইমেস্টারে চলে আসবে, তো তাদের অনেকের মনে তো কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের একটা প্রজেক্ট শো হচ্ছে ভার্সিটিতে, প্রত্যেক ট্রাইমেস্টারই হয়। এই প্রজেক্ট শোটা অ্যাকচুয়ালি কি এবং কেন এবং কাদের জন্য এটা হয়ে থাকে, যদি আমাদেরকে একটু বোঝাতে। আচ্ছা, সো বেসিক্যালি প্রজেক্ট শো জিনিসটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের একটা ইনিশিয়েটিভ। যারা আমরা সিএসসি স্টুডেন্ট আছি, অলমোস্ট আমাদের 6-7টার মতো প্রজেক্ট করা লাগে, এবং সেইটা যাতে আমরা নর্মালি কি হয়, কোনো একটা সেকশনে যদি টিচাররা কোনো প্রজেক্ট ওভারভিউ করে, ওইটা যতটুকু কোর্সের রিকোয়ারমেন্ট থাকে ততটুকু ফিল আপ করা হয়। বাট ভার্সিটি এটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে। ওরা হচ্ছে ওই সেমিস্টারে যতগুলো প্রজেক্টের সেকশন আছে সবাইকে নিয়ে একটা কম্পিটিশন টাইপের করে, যেখানে হচ্ছে আমরা আমাদের যেই রিকোয়ারমেন্ট আছে সেকশনে বা কোর্সের, সেটার বাইরে গিয়েও ইনোভেটিভ ওয়েতে প্রবলেম সলভ কি করতেছে রিয়েল ওয়ার্ল্ডে, ওই জিনিসটাকে ফোকাস করা হয়। সো আমি প্রজেক্ট বলতে এটাই বুঝি যে প্রবলেম সলভিং করার একটা প্ল্যাটফর্ম, যেটা আসলে ভার্সিটি করে দিয়েছে, এবং রিয়েলি এনজয় ইট অ্যাকচুয়ালি। অ্যান্ড আমার মনে হয় যে যারা জুনিয়র্স আছে তাদের অবশ্যই প্রজেক্ট সাথে পার্টিসিপেট করা উচিত এবং খুবই সিরিয়াসলি প্রজেক্টগুলো করা উচিত। উইনিং অর লুজিং এটা তো পার্ট অফ দ্য গেম আর কি। সো তারপরেও চেষ্টা করা উচিত যাতে সবাই এটাতে একটা ভালো পার্টিসিপেন্ট, ভালো একটা কম্পিটিশন দিতে পারে এবং সেখানে প্রাইজ জিততে পারে। এবং প্রাইজ জিতার ব্যাপার না, বাট আপনি যখন প্রাইজ জিতবেন আপনি একটা ভ্যালিডেশন পাবেন যে ইয়েস ইউ আর রিয়েলি ক্রিয়েটিং সামথিং। কারণ ইন্ডাস্ট্রি থেকে লোক এসে জাজমেন্ট হচ্ছে, সো দে নো অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডে কি হয় না হয়। সো ওই জায়গাটা ভ্যালিডেশনটা আসলে নিজেকে বুস্ট আপ করতে অনেক হেল্প করে। আপনার কি প্রজেক্ট ছিল? আচ্ছা, আমার হচ্ছে লাস্ট প্রজেক্ট এটা FIDP 1 ছিল। ও মানে পুরো ভার্সিটি লাইফের একদম লাস্ট প্রজেক্ট, যেটা মানে আপনার সব স্কিল একদম এখানেই হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করবো, এটা মেবি লাস্ট কোশ্চেন আমার। সেটা হচ্ছে, আচ্ছা আমাদের এই প্রজেক্ট শো এর বেনিফিটসটা কি, আসলে কেন করছেন? আচ্ছা, প্রজেক্ট শো এর বেনিফিট যেটা আমি কিছুটা হয়তো আগের কোশ্চেনে বলে দিয়েছি, সেটা হচ্ছে ভার্সিটির একাডেমিক স্টাডিজের মধ্যে যদি সীমাবদ্ধতা থাকি তাহলে দেখা যায় যে অনেক কিছু হয়তো শেখা হয় না। বাট প্রজেক্ট শোর বেনিফিট এটাই যে যেহেতু এটা কম্পিটিশন, তুমি যখন দেখবে যে তোমার পাশের জন অনেক সুন্দর একটা ওয়েবসাইট বানাচ্ছে, অনেক সুন্দর একটা প্রোডাক্ট বানাচ্ছে, এবং সেটা বানাইতে গিয়ে হয়তো সে কোর্সের বাইরে কিছু এক্সট্রা ইউজ করছে। যেমন আমাদের AOP নামে একটা কোর্স আছে, সেখানে ফাইল সিস্টেম ইউজ করলে হয়। অনেকে দেখা যায় যে ফাইল সিস্টেমের থেকে ডাটাবেস দিয়ে একটু অ্যাডভান্স কিছু প্রজেক্ট বানায়। তো এই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে AOP 4th ট্রাইমেস্টারের কোর্স অনেকে ডাটাবেস শিখে নেওয়ার টাইমে, তাহলে তারপরও দেখা যায় যে অন্য কারোটা দেখে বা ইন্সপায়ার্ড হয়ে আরো বেশি টেকনোলজি শেখার প্রতি ইন্টারেস্টেড ফিল করে, আরো অ্যাডভান্স ওয়েতে কিভাবে আগানো যায় সেটা ফিল করে। সো আমার মনে হয় ওই জায়গাতে হচ্ছে প্রজেক্টটা হেল্প করে থাকে আর কি। অসংখ্য ধন্যবাদ।